হ্যালো ভাই। তো আমি এবং আমার বন্ধু ইফতেখার আমরা এসেছি ব্ল্যাক রক নেচার প্রিজার্ভে। তো আমরা হইলাম এই যে ৪ নাম্বার এই ওয়াবাশ নদীর পাড়ে, পাড়ে ওরা সুন্দর মতো আরকি কিছু অ্যাকোয়ার্ড জায়গা করে রাখছে, যেখানে আরকি মানুষজন থাকে। তো মানে মানুষজন থাকে না থুকু, ন্যাচারাল প্রিজার্ভ আরকি। তো এই যে ১ নাম্বার ভ্যালি-ট্যালি আছে। আমরা এই ৪ নাম্বারটায় আসছি, ওই সামনে আর যাব না। তো এখন সামনে গিয়ে দেখি হাঁটার রাস্তার মতো আছে, কাজে হাইকিং ট্রেল কেমন হয় জানি না। আর যদি সামনে কিছু বানানোর মতো না থাকে তাহলে নাই, আমরা নদীর পাড় পর্যন্ত যাব, আবার গিয়ে চলে আসব। ওকে, থাকেন। হ্যালো ভাই। তো ব্ল্যাক রক নেচার প্রিজার্ভ থেকে এই যে আপনারা যে দূরে পানির মতো জায়গা দেখতেছেন, ওইটাই হলো ওয়াবাশ রিভার। তো আমরা ওয়াবাশ রিভারে যাওয়ার জন্য কোনো ট্রেল ফ্রেল খুঁজতেছি, পাইতেছি না। কিন্তু এইখানে দেখেন, আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি, সেটা হলো যে রক ফরমেশন। এই যে এই রকগুলা ব্ল্যাক, তাই মনে হয় নাম ব্ল্যাক রক। এদিকে দেখেন কি সুন্দর ফুটা ফুটা হয়ে গেছে এবং হালকা হালকা সবুজের ছোঁয়া আছে। এখন এটা কি এলজি নাকি আয়রন, আমি এটা বলতে পারতেছি না, আমি এত ভালো জিওলজিস্ট না। তবে দেখে মনে হইতেছে এগুলা এলজি, মানে আর কি শৈবাল, শৈবালের কালারই এরকম সবুজ হয়ে গেছে। এছাড়া রকের মধ্যে একটু হালকা ফুটা ফুটা আছে এবং এদিকের রকের কালারটা আরো সুন্দর। এটা দেখতে মনে হয় মানুষ এখানে আসে। এবং হাইকিং ট্রেলগুলোও খুব একটা ওয়েল কেপ্ট না, জুতা পরে আসলে ভালো হতো, আমি পরে এসে পড়ছি স্যান্ডেল। কিন্তু যাই হোক, এবং এদিক থেকে যদি শীতকালে আসি তাহলে পাতা টাতা ঝরে গেলে ওয়াবাশ রিভার খুব সুন্দর দেখা যাবে আমার মনে হইতেছে, যেহেতু অনেক উঁচুতে। কারণ ওই দূরে, কই, এই যে আমি একটু জুম করলাম, ওই যে গাছের ফাঁকে ফাঁকে পানি দেখা যায়। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমরা দেখি ঘুরি, আর কিছু ইন্টারেস্টিং পাইলে জানাবো। হ্যালো ভাই। তো দেখেন এটা আরেকটা সিমিলার চাতাল, কিন্তু এই জায়গায় আর কি বসা টসার আর একটু ভালো স্কোপ আছে। এটা তো ওইটাই। না, ওইটা হলো ওই যে ওইটা। হ্যাঁ, এটা আরেকটা, কিন্তু সিমিলারই আর কি। দেখেন আরেকটা ইন্টারেস্টিং, মানে আমার কাছে ইন্টারেস্টিং, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। সেটা হলো যে পাথর বায়া বায়া গাছের শিকড় বাইর হয়ে চলে আসতেছে। ইন্টারেস্টিং। এই শিকড়ই আলটিমেটলি ফাটল তৈরি করবে এবং পাথরও কোনো একদিন ভেঙ্গা পড়বে। এই মুহূর্তে ভেঙ্গা পড়বে না, আই হোপ। আর যে পরিমাণ কপাল ফাটা, যে পাথরও ফাটলে আসলে আমরা কোনো ইয়া করুম না। এবং দেখেন আমাদের ইফতেখার ভাই কি সুন্দর কবি মন নিয়ে তাকিয়েছিল, আহারে ছবিটা তুলতে পারলাম না কবি মনটার। আচ্ছা, ভিডিও থেকে একটা স্ন্যাপশট নিয়ে নিব না। যাই হোক, তো এই আর কি অবস্থা, এবং আকাশের সুন্দর রোদ। যাই হোক, ফিরত যাই। এদিকে মনে হইতেছে আর একটু থাকলে পোকামাকড়ও কামড়াইতে পারে, কারণ বাট তাও অ্যাডভেঞ্চার খুব একটাও খারাপ হয় নাই। ওকে ঠিক আছে, এই যে আমার চেহারা।